أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার জিন্দেগিতে সুখী এবং সৌভাগ্যবান হইতে চায় এবং সুখী আর সৌভাগ্যবান হওয়ার জন্যে তার নিজের বোধ বুদ্ধি, তার শিক্ষা দীক্ষা, তার শক্তি সামর্থ্য যতটুকু আছে, তার প্ল্যান পরিকল্পনা সবটা এর পিছনে ব্যয় করতে থাকে। এই সবগুলো ব্যয় করার পরে একটা মানুষ সত্যিকার অর্থে যেটাকে সুখ বা সৌভাগ্য বলে এটা হাসিল করতে পারুক বা না পারুক, যে যতটুকু করে ততটুকু পর্যন্ত সুখী হইতে থাকে। আমাদের মানুষের চিন্তাধারায় আমরা যারা বুঝি, আমরা যারাকে সুখ বা সৌভাগ্য মনে করি, সেটা হচ্ছে একজন মানুষ এই জাগতিক জগতে চলতে গিয়ে যা যা কিছুর প্রয়োজন হয় সে যখন যে পরিমাণ চায় সেই পরিমাণ পেয়ে যায়। তার অন্ন, তার খাবার দাবার যখন যেটা চাচ্ছে সেটা পাইতেছে, তার বস্ত্র, তার পছন্দ মতো পোশাক পরিধান করে, বাসস্থান, নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করবার জন্য ফিকির করতে থাকে। অন্ন, বস্ত্র, বাসস্থান যার যেটা প্রয়োজন সে তার শক্তি সামর্থ্য অনুযায়ী এটা সর্বোচ্চটা হাসিল করবার চেষ্টা করতে থাকি এবং আমাদের বিবেক বুদ্ধি অনুযায়ী আমরা এটাকে সুখ এবং সৌভাগ্য মনে করে থাকি। আর যার কাছে প্রয়োজন পরিমাণ খাবার দাবার নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, এই লোকটাকে আমরা দুর্ভাগা, এরকম একটা হতভাগা মনে করতে থাকি। এখন আমরা আমাদের চিন্তায় যেটা বুঝি ওইটাই কি চূড়ান্ত, নাকি এই ব্যাপারে অন্য কেউ আমাদেরকে চূড়ান্ত কোনটা সুখ শান্তি, চূড়ান্ত ভাবে কোনটা সৌভাগ্য আর কোনটা দুর্ভাগ্যের বিষয় এটা আমাদেরকে বলবে। আমি আপনি মুসলমান হিসাবে আমার আপনার জিন্দগি একমাত্র সংবিধান কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করবার কারণে সত্যিকার অর্থে কোনটা সৌভাগ্য আর কোনটা দুর্ভাগ্য এটা আমাদেরকে বলবে কোরআন এবং সুন্নাহ। আমরা যদি কোরআন এবং সুন্নাহ দেখতে যাই তাহলে ওখানে পরিষ্কার ভাবে একেবারে সৌভাগ্য দুর্ভাগ্য এই শব্দগুলো দিয়েই আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সত্যিকার অর্থে সৌভাগ্য কোনটা আর সৌভাগ্যবান কারা, দুর্ভাগ্য কোনটা আর দুর্ভাগা কারা। কুরআন কারীমের সূরাতুল হুদের এক জায়গাতে আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাহ বলছেন এটা ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। সেদিন মানে কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন একজন ব্যক্তি আল্লাহ পাকের হুকুম ছাড়া, অনুমতি ছাড়া একটা বাক্য ব্যয় করতে পারবে না, একটা কথা সে বলতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাকে কথা বলবার অনুমতি দিবেন।
আল্লাহ পাকের অনুমতির আগে কোনো ব্যক্তি কোনো কথা বলতে পারবে না। সেই দিন আল্লাহ বলতেছেন ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ। আরবিতে শাকিয়ুন একটা শব্দ, সাঈদ একটা শব্দ। অনেকের নাম রাখে সাঈদুর রহমান, সাঈদ আহমদ। এই সাঈদ শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান, আর শাকি শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগা, হতভাগা। হুবাহু শাব্দিক অর্থ এইটা। আল্লাহ নিজে কুরআনে বলছেন কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো দুভাগে বিভক্ত হবে। এই বিভাজনটা হবে সৌভাগ্য আর দুর্ভাগ্যের ভিত্তিতে। এক প্রকার লোক হবে সৌভাগ্যবান, আরেক প্রকার লোক হবে দুর্ভাগা। এখন আল্লাহ তাআলা এই যে সৌভাগ্যবান আর দুর্ভাগা কারা, আমরা আমাদের বিবেচনায় যেটা বুঝি ওইগুলো বাদ। মুসলমান হিসাবে, কোরআন এবং সুন্নাহর অনুসারী হিসেবে আমরা দেখব আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সত্যিকারের সৌভাগ্যবান কারা এবং তাদের পরিণাম কি, আর দুর্ভাগা কারা, তাদের পরিণতিটা কি। আল্লাহ কোরআন কারীমের এই আয়াতের পরের আয়াতে বলতেছেন শাকি কারা, দুর্ভাগা কারা, সাঈদ বা সৌভাগ্যবান কারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার লাহুম ফিহা জাফিরু ওয়া শাহীক। যারা ওই দিন দুর্ভাগা হবে, ফাআম্মাল্লাযীনা শাকু, যারা হতভাগা হবে, আল্লাহ বলছেন ফাফিন নার, এরা হবে জাহান্নামে নিক্ষিপ্ত, এবং খালিদিনা ফিহা, এরা অনন্তকাল ধরে ওই জাহান্নামের মধ্যে থাকতে থাকবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক, ওইখানে থেকে তারা আর্তনাদ আর চিৎকার করতে থাকবে। এখন যারা দুর্ভাগা, এদের পরিচয় আল্লাহ বলছেন যারা জাহান্নামে যাবে, এদের ফলাফল হবে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ওখানে চিৎকার চেঁচামেচি আর্তনাদ করতে থাকবে। এবং সেটা কতদিন? খালিদিনা ফিহা, আল্লাহ বলেন অনন্তকাল ধরে জাহান্নামে থাকতে থাকবে। এর বিপরীতে ওয়া আম্মাল্লাযীনা সুঈদু, যারা সৌভাগ্যবান, আল্লাহ বলছেন ফাফিল জান্নাতি। জান্নাত শব্দটা শুনছেন আপনারা আগে। ফাফিল জান্নাতি, ফি মানে মধ্যে, জান্নাত মানে জান্নাত। যারা সৌভাগ্যবান হবে এরা জান্নাতের অধিকারী হবে, এরা জান্নাতে যাবে। এদেরও ওই কালটা কতটুকু হবে, জান্নাতে থাকার কাল কতদিন? খালিদিনা ফিহা, অনন্তকাল ধরে ওখানে থাকতে থাকবে। আতাআন গায়রা মাজজুজ, আর জান্নাতের যে নাজ নিয়ামত, সুখ শান্তি ভোগ করবে, এটা নিরবচ্ছিন্ন ভাবে তাকে দেওয়াই হইতে থাকবে, দেওয়াই হইতে থাকবে, এটা কখনোই বন্ধ হবে না। এখন আমরা যদি এই আয়াতে কারিমার যদি দুইটা দিকে তাকাই, তাহলে আল্লাহ তাআলা এখানে সৌভাগ্যবান কারা, দুর্ভাগা কারা তার একটা পরিচয় দিয়েছেন। সৌভাগ্যবান তারা যারা নাকি জান্নাতের অধিকারী হবে, আর সৌভাগ্যবান যারা হবে এদের ফলাফল কি হবে, এরা জান্নাতি হবে। দুর্ভাগা কারা, যারা জাহান্নামে যাবে, দুর্ভাগার পরিণাম বা পরিণতি ফলাফল কি হবে, এদের অনন্তকাল জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকতে হবে। পরকালের বিচারে এই আয়াতে কারিমার ভিতরে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে সৌভাগ্যবান কারা আর দুর্ভাগা কারা। এখন এটা তো পরকালের হিসাবে। এখন এই সৌভাগ্যবানের সৌভাগ্যের সূচনা এবং দুর্ভাগ্যের সূচনা করতে হবে, এটা দুনিয়া থেকে হবে। দুনিয়ার বিচারেও ধরা পড়বে কে সৌভাগ্যবান আর কে দুর্ভাগা, কে সৌভাগ্যের পথে আছে আর কে দুর্ভাগ্যের পথে আছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা তাহা এর মধ্যে পরিষ্কারভাবে ইরশাদ করে দিয়েছেন। আম্মাজান হযরতে হাওয়া রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়া যখন আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠাচ্ছেন, তারা দুনিয়াতে আসবেন, তখন তাদেরকে লক্ষ্য করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন যে ক্বালা হাবিতু মিনহা জামিআ, তোমরা দুনিয়াতে নেমে যাও। তারা ছিলেন জান্নাতে, তাদেরকে বলা হচ্ছে তোমরা দুনিয়াতে যাও। বাদুকুম আদুউল লিআদুউন ক্বালা হাবিতু মিনহা জামিআ বাদুকুম আদুউল লিআদুউন, একে অপরের দুশমন হয়ে, শত্রু হয়ে তোমরা দুনিয়াতে নেমে যাও। এখানে একে অপরের দুশমন মানে হচ্ছে ইবলিসের কথা বলা আছে। ইবলিসের সঙ্গে সারা জীবন বনি আদম বা মুসলমানদের দুশমনী থাকবে। ইবলিস চাইবে দুনিয়ার মানুষগুলোকে তার মতো করে জাহান্নামে নিয়ে যেতে। এই জন্য ইবলিস মানুষকে দিয়া গুনাহের যে কাজটাই করাবে বুঝে নিতে হবে ইবলিস শত্রুতার কারণে মানুষকে, বনি আদমকে সরল সঠিক পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে নিতে চাই। এই যে তার জাহান্নামের দিকে নিতে চাওয়ার চেষ্টাটা, এইটাই হচ্ছে তার চূড়ান্ত শত্রুতার বহিঃপ্রকাশ। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে নেমে যাও একে অপরের দুশমন হিসেবে, শত্রু হিসেবে। এরপরে একটা কথা শুনো, আল্লাহ তাআলা একটা কথা বলে দিলেন ওখানে, একটা কথা শুনো।
এরপরে কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতঃপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, নির্দেশনা আসবে। আমি তোমাদেরকে কিভাবে দুনিয়াতে চলতে হবে, কি করা লাগবে, কি করা যাবে না ইত্যাদি হেদায়েত আমি তোমাদেরকে দিয়ে পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যদি আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত পৌঁছে, আমার কোনো নির্দেশনা পৌঁছে, এইগুলো পৌঁছবার পরে যে নাকি ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হেদায়েতকে অনুসরণ করবে, আমার হেদায়েত মোতাবেক দুনিয়ার জিন্দেগি যাপন করবে, আল্লাহ বলছেন ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এই ব্যক্তিটা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না এবং এই ব্যক্তিটা দুর্ভাগাও হবে না। আল্লাহ পাক যখন আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠাচ্ছেন, হেদায়েতের কথা বলতেছেন। দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের কিভাবে কি করতে হবে এবং তার ফলাফল কি হবে বলে দিচ্ছেন পরিষ্কারভাবে। দুনিয়াতে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, নির্দেশনা পাঠিয়েছেন। নবী রাসূলরা যুগে যুগে উম্মতের কাছে সেই হেদায়েত পৌঁছেও দিয়েছেন। হযরত আদম থেকে শুরু করে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবী আর রাসূল পাঠিয়েছেন, অগণিত কিতাব আমাদেরকে দিয়েছেন। এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ পাকের হেদায়েত আর নির্দেশনা দেওয়া ছিল। আল্লাহ ওখানে বলে দিয়েছিলেন, যারা আমার এই হেদায়েতকে অনুসরণ করবে, লা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এই ব্যক্তি পথ হারা হবে না এবং এই ব্যক্তি দুর্ভাগাও হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তাফসীর কি করা হবে? আয়াত থেকে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির কাছে নবী রাসূলের মাধ্যমে এবং আসমানী কিতাবের মাধ্যমে যে হেদায়েত আর নির্দেশনা দেওয়া হবে, এইগুলোকে যারা অনুসরণ করবে এরা হবে সৌভাগ্যের অধিকারী, সৌভাগ্যবান। আর যারা এইগুলোর অনুসরণ করবে না এরা হচ্ছে দুর্ভাগ্যের অধিকারী, দুর্ভাগা, হতভাগা। এই জন্য কোরআন এবং সুন্নাহ আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে, আমরা যেটাকে সৌভাগ্য বা সৌভাগ্যবান মনে করি, আমরা যেটাকে দুর্ভাগ্য বা যাদেরকে দুর্ভাগা মনে করি, এই ভাবনা বা চিন্তাটা সহি নয়। কোরআন সুন্নাহ বলছে দুনিয়া এবং পরকালে যারা অনন্তকালের জন্য জান্নাতের অধিকারী হবে, এরা দুনিয়াতেও সৌভাগ্যের অধিকারী, পরকালেও সৌভাগ্যবান। আর যারা কোরআন সুন্নাহর হেদায়েতকে মানবে না, কোরআন সুন্নাহর অনুসরণ করবে না, এর বিপরীত চিন্তা ফিকির লালন করবে, এর বিপরীত আমল করতে থাকবে, এরা দুনিয়াতেও দুর্ভাগা, পরকালেও অনন্তকালের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে ওখানকার জন্য হতভাগা আর দুর্ভাগা বলে গণ্য হবে। এই আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন দুর্ভাগা যে হবে তার ফলাফলটা দুনিয়াতে কিভাবে শুরু হবে। যে দুর্ভাগা হবে দুনিয়াতের অবস্থাটা কিরকম হবে, পরকাল তো আগের আয়াতে বললাম আপনাদেরকে, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরকালটা ওখানে বলে দিয়েছেন, দুনিয়াটা কি হবে। এই আয়াতে কারিমার পরের আয়াতে আল্লাহ বলেন, যারা এই আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত হেদায়েতকে মানবে না, কোরআন সুন্নাহর অনুসরণ করবে না, আসমানি হিদায়াতের অনুসরণ করবে না, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার হিদায়াতকে, আমার নির্দেশনাকে এড়িয়ে চলবে, উপেক্ষা করবে। আল্লাহ বলছেন আসমান থেকে বানানো, আমার পক্ষ থেকে দেওয়া, যে আসমানি হিদায়াত আর নির্দেশনাকে এড়িয়ে চলবে, উপেক্ষা করবে, এটাকে নিজের জিন্দেগির সংবিধান হিসেবে গ্রহণ করবে না, দুনিয়া এবং পরকালের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে না, ইসলামকে যে তার জিন্দেগির একমাত্র অবলম্বন জীবন ব্যবস্থা হিসেবে নিবে না, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এর দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ হয়ে আসবে, দুনিয়ার জিন্দেগিটা কণ্টকাকীর্ণ হয়ে উঠবে। দুনিয়াতে সে প্রচুর পরিমাণ বিত্ত বৈভবের মধ্যে থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবে, তার ক্ষমতাও থাকবে, এরপরও এমন এক পেরেশানির মধ্যে জিন্দেগি যাপন করবে, একটা দরিদ্র, অসহায়, অসুস্থ ব্যক্তিও এই পরিমাণ পেরেশানি বোধ করবে না। আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাব তাফসীরে উসমানীর মধ্যে লিখছেন, আল্লাহ যে বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই লোকটার দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ হয়ে উঠবে, কষ্টের হয়ে উঠবে। এটা কিভাবে হবে? বলে দুই ভাবে হতে পারে, দুই ভাবে তার জিন্দেগিটা অতি অসহনীয় হয়ে উঠবে। একটা হচ্ছে এই ব্যক্তির ভিতরে এমন এক প্রকার লোভ ঢেলে দেওয়া হবে, লোভ। এই ব্যক্তি যদি ব্যাংকে 1000 কোটি টাকা থাকে, এরপরে সে চিন্তা করবে আমার আরো দরকার, আরো দরকার, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো আছে কি, আরো আছে কি। নবীজি বলেন হাদিসে পাকের মধ্যে, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব, বনি আদমের মধ্যে যার মধ্যে ওই রূপটা থাকবে, অশান্তির বীজ যার ভিতরে ঢেলে দেওয়া হবে,
এই লোকটায় যদি 2 পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, 2 পাহাড়, 2-4টা স্বর্ণের বিস্কিটের কথা বলছি না, মাঝে মধ্যে এয়ারপোর্টে ধরা পড়ে বিস্কিট, ধরা পড়ে এত কিলো এত কেজি, মন কেমন স্বর্ণ এটা বলা হচ্ছে না। আল্লাহ নবী বলছেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, 2 উপত্যকা পরিমাণ স্বর্ণ, মানে 2 পাহাড়ের মাঝখানে যে গিরিপথটা থাকে, 2 পাহাড়ের মাঝখানে যে খালি জায়গাটা থেকে, এটাকে বলা হয় থাকে উপত্যকা। 2 উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, এরপরেও এই ব্যক্তিরা বলতে থাকবে লাবতাকা বিহা সালিসান, আমার আরো 1 উপত্যকা পরিমাণ স্বর্ণের দরকার। এর নজির আপনি দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে আছে, অনেক দূর পর্যন্ত খুঁজবার দরকার নেই। আপনি দেখবেন 1000 কোটি টাকা ব্যাংকের মধ্যে আছে, পত্রপত্রিকায় খবর আসে, কিন্তু এরপরও তার আরো দরকার, আরো দরকার, এই আরোটা শেষ হয় না। তাহলে অশান্তিটা হবে, দুনিয়ার জিন্দগিটা তার কিভাবে অশান্তির হবে? আল্লামা উসমানী রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাবে লেখেন, এই লোকটা সম্পদের পিছনে ছুটতে ছুটতে এমন ভাবে ঘামতে থাকবে, এমন ভাবে দৌড়াতে থাকবে, একটা শ্রমিক সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কাজ করে ঘেমে নিয়ে এরপরে যে পরিমাণ পরিশ্রান্ত হয়, ওই লোকটা সোফার ভিতরে, ওই লোকটা এসির ভিতরে বসা থাকবে, শুধুমাত্র মানসিক চিন্তা আমার আরো দরকার, আরো দরকার, এই আরো দরকার করতে করতে ওই শ্রমিকের চেয়ে আরো বেশি পেরেশান হবে। কতটুকু পেরেশান হবে? আল্লাহ কুরআনে সূরা তাকাসুরের মধ্যে বলেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার সম্পদ উপার্জন করবার, দুনিয়ার সম্পদ কামাই করবার প্রতিযোগিতার নেশা পেয়ে বসবে। তুমি এর পিছনে এমন ভাবে দৌড়তে থাকবে, দৌড়তে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে গিয়ে পড়বা, তখন ধরা পড়বে আমি তো সম্পদের পিছনে দৌড়াচ্ছিলাম। কুরআনে কারীমের আয়াত এটা, হাত্তা যুরতুমুল মাকাবির, মাকাবির মানে কবর, কবরে গিয়ে যখন পড়বে হঠাৎ করে উল্টে, তখন সে বুঝবে আমি তো দুনিয়ার পিছনে দৌড়তে কবরে নেমে আসছি। এক প্রকার অশান্তি এটা হবে। তার প্রচুর পরিমাণ সম্পদ আছে, ব্যাংকের ভিতরে প্রচুর সম্পদ আছে, তার লোকবল, তার জনবল, তার ক্ষমতাও আছে, কিন্তু এরপরও এই পরিমাণ পেরেশানি। আপনি বর্তমানে পাকিস্তানের খবর যারা দেখতেছেন, একজন ক্ষমতায় আছে আর একজন ক্ষমতার বাহিরে। এখন যে ক্ষমতার বাহিরে ইমরান খান, এই লোক আবার ক্ষমতা নিয়ে নেই কিনা, তাকে একবারে ভয়ঙ্কর একটা হিংস্র পানির মতো এই পরিমাণ ভয় পাইতেছে ওই দেশের সেনাবাহিনী, ওই দেশের সেনা প্রধানের ইঙ্গিতে, অথবা যারা ক্ষমতায় আছে শাহবাজ, এদের ইঙ্গিতে তাকে একবার গ্রেফতার করা হলো, হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হলো, আবার গতকালকে তার পুরো বাড়িটাকে ঘেরাও করে ফেলা হয়েছে। কেন? আবার তাকে গ্রেফতার করা হতে পারে। এর মানে হচ্ছে প্রশাসনের সাথে বিচার বিভাগের একটা দ্বন্দ্ব শুরু হইতে যাইতেছে। মূল কারণটা কি? মূল কারণটা আমি ক্ষমতা চাই। এক প্রকার লোক ক্ষমতা চাইতেছে, ক্ষমতা, আমার ক্ষমতাটাকে আমি চাই, ফিরে পেতে চাই। আমি এক সময় গণতান্ত্রিক ভাবে ভোট পেয়ে আমি ক্ষমতায় গিয়েছিলাম, আমাকে অন্যায়ভাবে এখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, ক্ষমতা ফিরে পেতে চাই। এখন ক্ষমতা ফিরে পাইবার জন্য একবার জেলে যায়, জামিন পায়, আবার জেলে যাওয়ার তার মতো অবস্থা হয়েছে, কিন্তু এরপরও সে এই পথ ছাড়ে না যে আমার ক্ষমতার দরকার নেই, ভাই তোমরা ক্ষমতা তোমরা নিয়ে থাকো, আমি আমার মতো করে থেকে আমাকে শান্তিতে থাকতে দাও। বলে কেন হবে না? কারণ তার ভিতরে কানাআত নামের গুণটা দেওয়াই হয় নাই। অশান্তি হবে তার দুনিয়ার জিন্দেগিটা। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, একটা হলো ক্ষমতা পাইবার জন্য, একটা হলো অর্থ সম্পদ কামাই করবার জন্য, নিজেকে সুস্থ সবল করে ফেলবার জন্য, নিজের যা যা দরকার দুনিয়াতে সবগুলো কামাই করবার পিছনে সে এমন ভাবে দৌড়তে থাকবে, একটা সাধারণ দিন মজুর পর্যন্ত এই পরিমাণ পরিশ্রান্ত হয় না, সে ফিকির করে যে পরিমাণ পরিশ্রান্ত হয়ে যায়। 2 নম্বর কিভাবে হবে? আল্লামা শাব্বির আহমদ উসমানী লিখছেন তার কিতাবে, 2 নম্বর হলো সম্পদ তো সে 2 উপত্যকা পরিমাণ কামাই করে ফেলছে, 2 উপত্যকা পরিমাণ সম্পদ কামাই করছে। এখন একটা হলো আরো চাই, এটার পিছনে পেরেশান। আরেকটা হবে যেটা কামাই করছে এটা আবার কখন জানি হারায় যায়, কখন জানি ছুটে যায়, এই আতঙ্ক আর পেরেশানি তাকে ঘুমাইতে পর্যন্ত ঠিক মতো দিবে না। আপনারা কিছুদিন আগে দেখছেন যখন একটা খবর উঠলো সারা দেশে যে অর্থ সংকট দেখা দিতে যাচ্ছে, পত্রপত্রিকায় কেউ একটা গুজব ছড়ালো বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হতে যাইতেছে, তখন অনেক মানুষ ব্যাংকের ভিতরে তাদের যে টাকা সঞ্চিত ছিল এই টাকাগুলো উঠাইতে শুরু করছে। এখন পত্রপত্রিকার অর্থ বাণিজ্য যে পাতাটা আছে ওটার ভিতরে খবর দেখবেন অনেক ব্যাংকের রিজার্ভ যে তরল ছিল এগুলো কমে গেছে। কেন? ভয়ে টাকা তুলতে শুরু করছে, ব্যাংকের ভিতরে যে টাকাগুলো রাখছিলাম না জানি আমার টাকাগুলো কখন নাই হয়ে যায়। আগে ছিল টাকার কামাই করবার ধান্দা, এখন হলো টাকাগুলো হেফাজত করবার ফিকিরে তার রাত্রিবেলায় ঘুম হয় না।
একাধিক ব্যাংকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে হুজুর একের পর এক গ্রাহকরা ফোন দেয়, ভাই সত্যিকারে কোনো সমস্যা হয়েছে কিনা, টাকাগুলোকে রাখা যাবে নাকি তুলে ফেলবো, পরামর্শ বিভিন্ন রকম চাইতে থাকে। পাকিস্তানের যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা ক্ষমতা হারাইবার চিন্তা করতেছে। শাহবাজ ক্ষমতা হারাইবার চিন্তা করে না জানি যদি ইমরান খান একটা বিরাট ধরনের বিক্ষোভ করে বসে, আন্দোলন করে বসে আবার ক্ষমতা হারিয়ে যেতে পারে, এই ভয়ে সে একবার গ্রেফতার করছে, এখন হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে, এরপরে আবার গ্রেফতার করতে চায়। সেনা প্রধান একটা সেনা বাহিনীর প্রধান, এই লোকে চিন্তা করে ইমরান খান ক্ষমতায় আসলে আমার সেনা প্রধানগিরি চলবে না, এই জন্য তাকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই যে ভয়, তার ভিতরে আতঙ্ক কাজ করতেছে। আপনি তুরস্কের নির্বাচন যারা দেখছেন দেখবেন, অহংকার যারা 20 বছর ধরে ক্ষমতায়, এরদোয়ান এই লোকের সাথে তার টক্কর হইতেছে, প্রতিপক্ষ যে এখানে সে কি পরিমাণ পেরেশান, না জানি ওই লোক ক্ষমতায় চলে আসে, ওই লোক ক্ষমতায় আসলে আমার তো ক্ষমতা ছুটে যাবে। এই ধরনের নজির বিশ্বের বহু দেশে আছে। আমি আপনি একটু চিন্তা করলে, ফিকির করলে আমরা দেখব একদল লোক যেরকম ক্ষমতা, টাকা পয়সা, জনবল, লোকবল ইত্যাদি কামাই করবার পিছনে পেরেশান হয়ে আছে, আরেক দল লোক যতটুকু ক্ষমতা পেয়েছে, যতটুকু অর্থবিত্ত পেয়েছে, যে পরিমাণ লোকবল, ক্ষমতা এগুলো পেয়েছে, যে পরিমাণ মর্যাদা, সম্মান পেয়েছে, এটা আবার হারায় যায় কিনা এই ভয়ে রাত্রিবেলায় তার ঘুম হয় না, এখন থেকে ঘুমের ট্যাবলেট খাইতে হয়। আল্লাহ বলছিলেন তুমি সৌভাগ্য আর দুর্ভাগ্যের সংজ্ঞা তুমি কি নির্ণয় করবা? আল্লাহ আসমান থেকে আসমানি হিদায়াতের মাধ্যমে দুর্ভাগ্য আর দুর্ভাগার সংজ্ঞা, সৌভাগ্য আর সৌভাগ্যবানের সংজ্ঞা আসমান থেকে দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আসা হেদায়েতকে মানবে, হেদায়েতকে অনুসরণ করবে, এই অনুসরণ করতে পারাটাই তার সৌভাগ্যের লক্ষণ। আর যে অনুসরণ করে এই ব্যক্তিটা হচ্ছে সৌভাগ্যবান। আর যে কোরআন সুন্নাহকে মানতে পারে না, কোরআন সুন্নাহকে নিজের জিন্দেগীর সংবিধান হিসেবে গ্রহণ করতে পারে না, এই গ্রহণ করতে না পারাটাই তার দুর্ভাগ্যের লক্ষণ। আর যারা এটা করতে পারে না তারাই হচ্ছে দুর্ভাগা। এটা হচ্ছে কোরআন সুন্নাহর সংজ্ঞা। মেরে ভাইও, এই জন্য আমি আপনি আমার আপনার মতো করে না ভেবে কোরআন সুন্নাহ কিভাবে ভাবতে বলছে, আমি আপনি আমার আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি নিজের ভিতরে আনবার চেষ্টা করি, ফিকির করবার চেষ্টা করি, কোরআন সুন্নাহর দৃষ্টিতে নিজেকে সৌভাগ্যের অধিকারী করে সৌভাগ্যবান বানাবার চেষ্টা করি। কোরআন সুন্নাহর দৃষ্টিতে যাদেরকে দুর্ভাগা এবং দুর্ভাগ্যের অধিকারী বলা আছে, এদের থেকে নিজেকে বের করে আনবার চেষ্টা করি। আর এর ব্যবস্থা হচ্ছে আল্লাহ যারা হযরত আদম আর হাওয়াকে যখন দুনিয়াতে পাঠাচ্ছিলেন তখনই বলে দিয়েছিলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, এটাকে মানবা, এটাকে মানলে তুমি সৌভাগ্যবান, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এটাকে না মানলে তুমি দুর্ভাগা। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের পরে বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জিন্দেগিটা অশান্তির হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার হাদিসে পাকের মধ্যে বলছেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতাহু। আরে সৌভাগ্যবান সফলকান্ত সেই ব্যক্তি, নবীজি বলতেছেন সৌভাগ্যবান সফলকান্ত ওই ব্যক্তি যাকে ইসলাম কবুল করার তৌফিক দেওয়া হয়েছে। জিন্দেগীর সকল ক্ষেত্রে সে ইসলামকে মানে, জিন্দেগীর সকল ক্ষেত্রে ইসলামের আদর্শকে অনুসরণ করে, এবং তাকে প্রয়োজন পরিমাণ রিজিক দেওয়া হয়েছে। 2 নাম্বার, মানে যে পরিমাণ রিজিক হলে খাবার, বস্ত্র, বাসস্থানের কষ্ট হয় না, এই পরিমাণ, মানে যথেষ্ট পরিমাণ খাবার, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া আছে। এবং তাকে 3 নাম্বার ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতাহু, যে পরিমাণ সম্পদ দেওয়া হয়েছে, যে পরিমাণ সুখ শান্তি দেওয়া হয়েছে, যে পরিমাণ সুস্থতা দেওয়া হয়েছে, এটার উপরে তুষ্ট হয়ে যাওয়ার তৌফিক দেওয়া হয়েছে। আরো চাই রূপটা তার ভিতরে নাই। নবীজি বলতেন সত্যিকার অর্থে এই ব্যক্তিরা হচ্ছে সফল এবং সৌভাগ্যবান। এই জন্য নবীজি আল্লাহ পাকের কাছে দোয়াই করতেন এইটা, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মদ কুতান, আয় আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে, মানে যে পরিমাণ হলে দুনিয়ার জিন্দেগি পার হয়ে যায় এই পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দাও। আরো এটা নবীজি দোয়াই করতেন না, দোয়াই করতেন যতটুকু হলে আমার স্বাভাবিক জিন্দেগি পার হয়ে যায় এই পরিমাণ রিজিক আমাকে এবং আমার পরিবার পরিজনকে তুমি দিয়ে দাও। এটা হলো দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ হয়ে ওঠার কথা। আর পরকালে আল্লাহ বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এই দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ পাকের হিদায়াতকে মানবে না, যাদের দুর্ভাগ্যের সূচনা হবে দুনিয়াতে, মানতে না পারাটাই তার দুর্ভাগ্যের সূচনা কোরআন সুন্নাহর বক্তব্য অনুযায়ী, এদেরকে পরকালে তোলা হবে অন্ধ করে, এরা চোখে দেখবে না। তখন তারা আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করবে, ইয়া রব লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল, আজকে আমি তোমার আদালতে কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ বলবেন তোমার কাছে আমার আয়াতগুলো গেছিল,
আসমান থেকে আমার হেদায়াত গেছিল, তোমার কাছে আমার নির্দেশনা গিয়েছিল, তোমার চক্ষু থাকার পরেও তুমি সেই নির্দেশগুলো দেখবার সুযোগ পাও নাই, বিবেক বুদ্ধি থাকবার পরেও তুমি সেইগুলোকে গ্রহণ করতে পারো নাই, আমল করবার সুযোগ থাকার পরে, সুস্থতা থাকার পরেও তুমি সেইগুলোর উপর আমল করতে পারো নাই। তোমার চক্ষু থাকার পরে এই চক্ষু যেহেতু আমার আয়াতগুলো, আমার হেদায়াতগুলো দেখতে পারে নাই, তোমার এই চক্ষুর কোনো প্রয়োজন নাই, দুনিয়াতে তোমার চক্ষুকে কাজে লাগাও নাই, এই চক্ষু এখানে আর প্রয়োজন নাই, এই জন্য তোমাকে দুনিয়াতে চক্ষুষ্মান থাকার পরেও এখানে অন্ধ করে উঠিয়ে দেওয়া হইল। তুমি ভুলেছিলে, এই জন্য তোমার ব্যাপারে আল্লাহ পাকের কুদরত সবকিছু ভুলে থাকবে, এইগুলোকে দূরে সরিয়ে রাখবি। এরা হচ্ছে প্রকৃতপক্ষে দুর্ভাগা। এই জন্য মেরে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চিন্তা চেতনা, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করে সত্যিকারের সৌভাগ্য অর্জন করে সৌভাগ্যবান হওয়ার এবং দুর্ভাগ্যকে ঠেলে দিয়ে দুর্ভাগা হওয়া থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।